নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর এই যে সকালবেলা উঠে ঘরের দরজা জানালাগুলোকে সমস্তটা খুলে দিলাম, দিয়ে একটু বসেছিলাম। আর সকালবেলা করে উঠলে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো উঠেই না আর কাজে হাত দিতে ইচ্ছে করে না, তাই একটু বসেছিলাম। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর তারপরে এই ছোটো ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের খাবারটা করে নেব। আর এত সকালবেলা না আজকে জলের কাজটা করলাম না, মানে ওই কাঁচা ধোয়া ঘর মোছা ওগুলো একটু বেলার দিকেই করব, তাই ভাবলাম সকাল সকাল আগে টিফিনটা করে নিই। তো এই যে এইদিকে আটাটা মাখিয়ে নিলাম, আটাটা মাখিয়ে রেখে দিয়ে তারপরে একটু ফ্রিজে ফুলকপি ছিল, বেশি নয় একটু অল্প ছিল, তো ওইটা দিয়ে ভাবলাম আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ভেজে নিই। আলু ফুলকপি ভাজা রুটি বেশ ভালোই হয়ে যাবে। আর রিমিও এদিকে স্কুলে যাবে, মানে এখন তো পরীক্ষা হচ্ছে, আর আজকে ওর লাস্ট পরীক্ষা। তবে আজকে ওই ফিজিক্যাল এডুকেশন আছে, পড়াশোনার কিছু নেই, তাই জন্য এখনও ওঠেনি। আর আমিও ডাকিনি, কদিন ধরে তো একটু সকাল সকাল উঠছে, পড়াশোনার একটু চাপ ছিল। তো আজকে আর যখন পড়াশোনার কোনো পরীক্ষা নেই, তো ভাবলাম একটু ঘুমাচ্ছে ঘুমা, ততক্ষণে আমি এইদিকে অন্যান্য কাজগুলো করে নিই। তো এই যে ওইদিকে তো আলু ফুলকপি ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে আরেক দিকে রুটিগুলোকে একে একে ভেজে নিলাম। আর ওইদিকে ওরাও সবাই উঠে গেছে, তো সবাই ব্রাশ ট্রাশ করছে, তো আমি ভাবলাম তাহলে চাটা চাপিয়ে দিই, চাটা করে নিয়ে খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলোকে করব। আর এই যে ওইদিকে চাটা যতক্ষণে হচ্ছে, এইদিকে আমি ওর বাবার খাবারটা রেডি করে নিচ্ছি। তো ওই যে আলু ফুলকপি ভাজা দিয়ে রুটি দিলাম আর চাও করে নিয়েছি, তবে আমিও আজকে সকালবেলা চাটা টিফিনটা করেই নিয়েছি। তারপরে এই যে ওইদিকে টিফিন করে নিয়ে চলে আসলাম ছাদে। তো এসেই দেখলেন তো অনেকগুলো জামা কাপড়ও কেচে নিয়েছি, আর ছাদে এসছি কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে গেছে। জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে অনেকদিন ছাদটা ভালো করে ধোয়া হয়নি, তো ভাবলাম আজকে ছাদটা একটু জল দিয়ে ধুয়ে ঝাড়ু দিয়ে নিই। আর রাস্তার পাশেই একদম বাড়ি, আর সামনে একটা বড় মাঠও আছে, তো তার জন্য ধুলো তো আছে, আর এদিকে পায়রা পাখির পটিও আছে। তো ওই যে একদম ছাদটা নোংরা হয়েছিল, তো অনেক দিন ঠিক মতো ঝাড় দেওয়া হচ্ছিল না, তো ভাবলাম আজকে যখন সেরকম একটা কোনো কাজের তাড়া নেই, মানে কাজ আছে পরে ধীরে সুস্থে করলেও হবে, তাহলে আজকে ছাদটা ঝাড়ু দিয়ে নিই। আর কাঁচা ধোয়া না আজকে অনেকগুলো করতে হয়েছে, আসলে কালকে রিমিকে স্কুলে আমি নিয়ে গিয়েছিলাম, তার জন্য কালকের আর জামা কাপড়গুলো কাচা হয়নি, তো কালকের আজকের মিলিয়ে বেশ অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছে। আর কালকে বেড কভারটাও তুলেছিলাম, তো এই যে একসঙ্গে সবগুলো কেচে নিলাম। আর এই যে ছাদ পরিষ্কার করা, জামা কাপড় মেলা সবটাই হয়ে গেছে, এবার চলে যাব নিচে। আর এদিকে না আমি ছাদে যাওয়ার আগেই রিমি স্নান করতে চলে গেছিলো, তো আমি ছাদের থেকে এসে দেখলাম যে ও রেডি হয়ে গেছে, তো ওর জন্যই ছাতুটা গুলে দিলাম। ছাতু মানে কি, ওই শুধু নুন দিয়েই তো খায়, ও চিনি টিনি দিয়ে খুব একটা পছন্দ করে না, তো ওকে ছাতুটা দিয়ে দিলাম। দিয়ে এই জায়গাটা ছাতু পড়েছিল একটু মুছে নিলাম। তারপরে এই যে সকালবেলা যে টিফিন করেছিলাম, থালা বাসনগুলো তো ধোয়া হয়নি, এখন এই যে থালা বাসনগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, তা না হলে এরপর রান্না বান্নাও হবে, তখন আবার একসঙ্গে অনেক থালা বাসন জমবে, আর বেশি না অতটা রাখার জায়গাও হয় না, তাই ভাবলাম অল্প অল্প থালা বাসনগুলো যখন যেরকম পড়ছে মেজে নিই। আর এই যে দেখছেন থালা বাসনের কাজ আর শেষ হয় না, মানে এক ধুয়ে জল ঝরাবো আর এক ধোবো, মানে সারাদিন এই থালা বাসন নিয়েই কাজ চলতে থাকে। তো যাই হোক, এখন এই থালা বাসনগুলো গুছিয়ে নিলাম, এগুলো কালকে রাতে জল ঝরে গেছে, এখন জায়গা মতো রেখে দিলাম। আর এখন আবার যেগুলোকে মাজলাম ওগুলো আবার ঝুড়িতে রেখে দিলাম। তারপর এই যে চলে এসেছি একেবারে রান্নাটাও চাপিয়ে দেব। তো এদিকে রিমি রেডি হচ্ছে, আর ততক্ষণে এই যে এইদিকে আমি শাকটা বসিয়ে দিচ্ছি। তো পালং শাকটা কালকেই রাত্রিরে কেটে গুছিয়ে রেখেছিলাম, আর এই যে এখন ধুয়ে একটু বসিয়ে দিলাম। তো পালং শাকটা নিরামিষভাবেই করবো, ওই বড়ি দিয়ে, আর সবজির মধ্যে দিয়েছি একটু আলু, বেগুন আর একটু মূলো, ব্যাস ওই দিয়ে 5 ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিয়ে এসছি। তো শাকটা ওইদিকে ঢাকা চাপা দিয়ে এসছি, ওটা ততক্ষণে হবে।
আর এই যে রিমিকে চুলটা বেঁধে দিলাম, দিতে ওই যে ও স্কুলেও বেরিয়ে গেল। তারপর আমি আবারও চলে আসলাম রান্নাঘরে, এসে ভাতটা চাপিয়ে দিলাম। আর শাকটা এখনও আরেকটু হতে টাইম আছে, তো ততক্ষণে ভাবলাম আজকে একটু মাথায় তেল মাখি। তো আজকে ইচ্ছা আছে একটু শ্যাম্পু করব, তাই জন্য মাথায় একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম। আর ওদিকে যতক্ষণে মাথায় তেল লাগিয়েছি ততক্ষণে এসে দেখলাম চচ্চড়িটা হয়ে গেছে, তো ওটা নামিয়ে নিলাম। আর মাথায় তেলটাও মেখেছি, তো 1 ঘন্টা তো রাখতেই হবে। আর ততক্ষণে কিন্তু এইদিকে আমি এই রান্না বান্না বা অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো করে নিতে পারবো। তো এই যে ওইদিকে চচ্চড়িটা হয়ে যাওয়ার পরে একটু ডিমের ঝাল করব আজকে। তো ওই জন্য ডিমগুলো সেদ্ধই করে নিয়েছিলাম, তারপরে যেরকম করে পেঁয়াজ টমেটো দিয়ে ডিমটা ঝাল করে নিলাম। আর এখন তো রাত্রিরে করে আর ভাত খাওয়া হচ্ছে না, ওই রুটি খাওয়া হচ্ছে, তাই জন্য তরকারিতে না আলু দিলাম না। আলু দিলেই আবার বেশি হয়ে যেত তরকারি, তো তখন আবার রাত্রিরে আবার একটা রান্না হবে, তো এটা আবার থেকে যেত ফ্রিজে। তাই জন্য ভাবলাম না, অল্প করেই করি, যাতে একবেলার মধ্যে আবার তরকারিটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এইদিকে রান্না তো হয়ে গেছে। তারপর দেখুন যা টুকিটাকি মাজা ধোয়া ছিল সেইগুলো করে নিয়ে পুরো রান্নাঘর একদম গুছিয়ে নিয়েছি। আর তারপর চলে এসেছি ঘরে। ঘরটা সকাল থেকে সেই গুছানো হয়নি, তো ওইদিকে রান্না বান্নাতে ব্যস্ত ছিলাম, এটা সেটা করছিলাম বলে তো ওইদিকার কাজটা করা হয়নি। তো এখন এই যে ভাবলাম না, বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা একদম এলোমেলো হয়ে আছে। আর ঘরের মধ্যে দেখবেন যদি বিছানাটা একটু গুছানো থাকে না, তাহলে কিন্তু ঘরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। যতক্ষণ বিছানা না গুছানো হয় ততক্ষণ যেন ঘরটা একদম এলোমেলো হয়ে থাকে। তো যাই হোক, বিছানা ভালো করে গুছিয়ে নিয়ে মানে ওই বেড কভারটা একটু টান টান করে পাতিয়ে নিলাম। তারপরে এই ঘরের যা টুকিটাকি কাজ ছিল মানে ক্লিনিং ডাস্টিংয়ের, ওগুলোকে এখন করে নিচ্ছি। আর এরই মাঝখানে আমার আগের ভিডিওতে আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন, চলুন নামগুলো নিয়ে নিই। সুপ্রিয়া ব্লগস, মধুস মিনি কিচেন, শঙ্কু শিবানী, আর কমেন্ট করেছেন শঙ্করী পাহান। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও দেখেছেন, তারপরে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আশা করব এইভাবেই আগামী দিনগুলিতে আমার পাশে থাকবেন আর এই রকম আমার প্রত্যেকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এই যে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ করে নিলাম। তো এই দিকের বেডরুমটা তো পুরো গুছানো হয়ে গেছে। তারপরে চলে এসেছি ডাইনিং রুমে, এসে সোফার কভারটা ঝেড়ে আবার জায়গা মতো রেখে দিলাম। আর তারপরে এই যে চেয়ার টেবিলগুলো তো প্রত্যেকদিন একটু একটু ধুলো পড়ে, তো এই যে হালকা হাতে পরিষ্কার করে নিলাম। এরপর স্নান টান করে পুজো দিয়ে নেব, তাহলে এবেলার মতো কাজ শেষ। তো ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।